আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম, কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ান 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়। রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, টিনের চাল দেওয়া তার বাড়ি, রয়েছে মাটিরও বাড়ি। বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিক বাবু। তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন। বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান, একজন জনপ্রতিনিধি। তাই আবাস যোজনার সেই ঘর কোনো দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিক বাবু। বুধবার সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাগ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন গরিব মানুষের পাশে থাকতে, এবং তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়ান তিনি। বর্তমানে এখনও বাড়িতে মাটির বাড়ি রয়েছে কার্তিক বাগের, টিনের ছাউনি দেওয়া রয়েছে তার বাড়ি। যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান, তাই তিনি চাইছেন তার স্ত্রীর নামে যে বাড়ি এসেছে সেই বাড়িটি গ্রামের অন্য কোনো গরিব মানুষ পাক, যে ঘর পাওয়ার উপযুক্ত। বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ান 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, একটা কারণ আছে। যে কারণটা হচ্ছে, আমার স্ত্রী রীতা বাগের নামে একটা ঘর অ্যালটমেন্ট হয়েছিল, এবং তৎকালীন আমরা 7/12/2022-এ যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি, ছাদ নেই, সেই কারণে তবুও আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে। পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা ইনকোয়ারি হয়, সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত 2 দিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালটমেন্ট হয়েছে। এবং যারা ইনকোয়ারি করেছেন, যে সমস্ত আধিকারিকরা, তারা সঠিকই ইনকোয়ারি করেছেন, তারা সঠিকভাবেই দেখেছেন। যেহেতু আমি পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা। তাই আমি চাই যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস যোজনার বাড়িটা অ্যালটমেন্ট হয়েছে, সেটা কোনো গরিব মানুষ পাক। সেই কারণেই আজকে আপনাদের ডাকা হয়েছে। আপনার বাড়ি তো নিজেরও নেই, সেখানে গরিব মানুষের কেন এরকম উদ্যোগ কেন? না, আমার নিজস্ব বাড়ি নেই, কিন্তু যেহেতু আমি জনপ্রতিনিধি, আমি একটা প্রধানের সিটে বসে আছি, এবং আমাদের এলাকার সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষদের সঙ্গে আমরা সবসময় মিশে থাকি। তাই আমরা চাই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আগে আমাদের বাড়ি চাই না, আগে সেই সমস্ত গরিব মানুষদের বাড়ি আমরা যদি করে দিতে পারি, পরবর্তীকালে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা দেখবো ব্যাপারটা। কেউ কি কোনো অভিযোগ করেছিল কি আপনি ঘরটা নিচ্ছেন বলে? না, সেরকম কোনো অভিযোগ করেননি। তাহলে আপনি চেয়ারে বসে আছেন, আপনি তো গরিব তো হতেই পারেন, আপনি তো বাড়ি নিতেই পারেন, আপনি ছেড়ে দিচ্ছেন কেন? অবশ্যই আমার পাওয়ার যোগ্যতা আছে। যেহেতু আমি জনপ্রতিনিধি হিসাবে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সবসময় একটাই শিক্ষা দিয়েছেন যে মানুষের পরিষেবা দেওয়া, নিজের আগে নয়, আগে মানুষকে পরিষেবা দেওয়া। সেই কারণেই আমি চাইছি যে কোনো গরিব মানুষ বাড়িটা পাক। আপনার এলাকায় সঠিক সব? হ্যাঁ, আমার এলাকাতে সঠিক স্কুটনি হচ্ছে, এবং যে সমস্ত আধিকারিকরা আসছে বিডিও থেকে, ডিএম থেকে, এবং আমাদের বর্ধমান উন্নয়ন সমষ্টি থেকে, সমস্ত সব আধিকারিকরা সঠিকভাবে ইনকোয়ারি করছে। এমন কেউ আছে কি যাদের দুতলা বাড়ি আছে অথচ তাদের বাড়ি তারা পেয়েছে? না, সেরকম আমাদের এই এলাকায় রায়ান 1 গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে সেরকম কোনো আপাতত কোনো অভিযোগ নেই। আমি এই চেয়ারে বসেছি 2023 সালের 10 আগস্টের পর থেকে। যেরকম একটা পদক্ষেপ নিলেন, পরিবার থেকে কিছু বললো যে কেন ছেড়ে দিলে বাড়িটা? না, আমার পরিবারের সঙ্গে আমি কথা বলেই, আমার পরিবারও সবসময় বলে যে মানুষের পাশে থাকতে, মানুষকে পরিষেবা দিতে। আমার পরিবারের সঙ্গে কথা বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যখন আপনি জানতেন কি মমতা ব্যানার্জি বলেছে কি মানুষকে পরিষেবা দিতে হবে, তারপর নিজেরটা ভাবতে হবে, তাহলে আপনি তখন আবেদন করেছিলেন কেন? আমি আবেদন করেছিলাম, তখন আমার একটা টিনের ছাউনি বাড়ি ছিল, তার জন্যই আমি আবেদন করেছিলাম যে আমার একটা টিনের ছাউনি বাড়ি আছে, তো আমার বাড়ির দরকার নেই। এখনো তো টিনের ছাউনি আছে। ছাদ। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।